কিশোরগঞ্জ সফরে আজ প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং এ উপলক্ষে গাজীপুরের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে। বিস্তারিত জানাতে রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুম। মাসুম, রাজেন্দ্রপুর চৌরাস্তায় এই মুহূর্তে আপনি আছেন, কেমন দেখছেন সেখানে নেতাকর্মীদের উপস্থিতি? যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে তারা এক নজর দেখার জন্য হয়তো সেখানে দাঁড়িয়ে আছে, কেমন দেখছেন উপস্থিতি তাদের? আপনি যেমনটি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে কিশোরগঞ্জে যাবেন, সেখানে শোলাকিয়া মাঠে বৃক্ষরোপণ করবেন এবং পরবর্তীতে জাতীয় মৎস্য পক্ষ 2026 উদ্বোধন করবেন। সেই উপলক্ষে তিনি কিশোরগঞ্জে যাবেন এই রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে। এখানে আমরা দেখছি যে নেতাকর্মীরা এসে ভিড় জমাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাজীপুরের 5 আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলনের নেতৃত্বে শত শত নেতাকর্মী এখানে জড়ো হয়েছেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্যে রাজেন্দ্রপুর চৌরাস্তাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ইশরাক চৌধুরী এবং কালীগঞ্জ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এখানে নেতাকর্মীদের নিয়ে জড়ো হয়েছেন। একটু পরেই প্রধানমন্ত্রী এই দিক থেকে এই রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়েই রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে তিনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা করবেন। ইতিমধ্যেই আমরা নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীকে এক নজর দেখবেন এবং তারা তাকে স্বাগত জানাবেন। সেই উদ্দেশ্যে তারা রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে মৎস্যপক্ষ উদ্বোধনের জন্য তিনি কিশোরগঞ্জে যাবেন এবং সেখানে শোলাকিয়া মাঠে তিনি বৃক্ষরোপণ করবেন এবং পরবর্তীতে কিন্তু নদীতে তিনি মাছের পোনা অবমুক্ত করবেন। সেই আগমন উপলক্ষে কিন্তু নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য এই রাজেন্দ্রপুর চৌরাস্তাতে অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে মাননীয় প্রধানমন্ত্রী যে কিশোরগঞ্জে যাবেন রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে, সেখানে নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন, তার সর্বশেষ খবর।